সত্যযুগে প্রজাপতি দক্ষ স্বগৃহে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে দেবতা, মুনি, ঋষি, যক্ষ, কিন্নর সকলকে নিমন্ত্রণ করলেও দক্ষ আপন কন্যা সতী ও জামাতা শিবকে নিমন্ত্রণ জানাননি। এই ঘটনা আমরা সবাই জানি। সতী বিনা আমন্ত্রণে যজ্ঞস্থলে উপস্থিত হলে তার সম্মুখেই দক্ষ শিবের নিন্দা করেন। প্রতিনিন্দা সহ্য না করতে পেরে সতী অগ্নিকুণ্ডে আত্মাহুতি দেন। তখন শিব ক্রুদ্ধ হয়ে সতীর শবদেহ কাঁধে নিয়ে বিধ্বংসের উদ্দেশ্যে তাণ্ডব নৃত্য শুরু করেন। তাকে শান্ত করতে বিপদনাশক বিষ্ণু আপন সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর খণ্ড বিখণ্ড দেহের টুকরোগুলি পৃথিবীর নানা স্থানে পতিত হয়েছিল। পৃথিবীতে পড়া মাত্রই এগুলি প্রস্তর খণ্ডে পরিণত হয়। কালীঘাট মন্দির যেন সময়ের পাতায় খোদাই হয়ে থাকা এক মহাকাব্য, যেখানে ভক্তির স্রোতে মিশে আছে ভয় আর বিস্ময়ের আবহ। জনশ্রুতি বলে দেবী সতীর ডান পায়ের আঙুল এসে পড়েছিল এই ভূমিতে। সেই থেকে জন্ম নিয়েছে কালীঘাটের মহাশক্তিপীঠ, যেখানে মা কালী কেবল দেবী নন, তিনি হলেন শহরের প্রাণ, বাঙালির আশা, ভরসা আর রুদ্র প্রেমের প্রতীক। দর্শনার্থীরা বলেন এই মন্দিরে প্রবেশ করলে চারিদিকে যেন রক্তিম আলোর আভায় ঢেকে যায়, আর মায়ের দৃষ্টিতে ভক্তরা খুঁজে পান মুক্তি, সান্ত্বনা আর অমোঘ শক্তি।